নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 26 ইয়ার্স আপনার বর্তমান বয়স। প্রশ্নের কয়েকটা বিষয় আছে, তার আগে আমি কয়েকটা বিষয় প্রথমত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, রবির পজিশন আপনার ভালো আছে, অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করছে। অতএব সেদিক থেকে দেখতে গেলে সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটাও ক্লিয়ার হয়ে আছে। তবে এই পজিশনটা দেখতে গেলে এখানে কিন্তু পুরোপুরি টাচ করেনি, তবে ক্রস সাইনটা পরিষ্কার হয়ে আছে এবং প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয়, উপরের দিকেও আরো একটা ক্রস সাইন এবং এই পর্বে কিন্তু আরো একটা ক্রস সাইন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। যদিও ওটা ত্রিভুজ সাইন আছে, তাহলে এটা আমি ছেড়ে দিলাম। কিন্তু দুটো ক্রস সাইন খুব সুন্দরভাবে ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। রবির পজিশনে ক্রস সাইন থাকা মানে হায়ার স্টাডিজে কিন্তু অনেক বেশি বাধা প্রদান করা, যেটা হয়তো আপনার অলরেডি হয়ে চলেছে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। দেখবেন আপনি যতটা পড়াশোনা করতে চাইছেন ততটা ঠিক হয়ে উঠবে না, বা ততটা বেশি এগোনোর যে চিন্তা ভাবনা আপনার ছিল ততটা বেশি এগোতে পারবেন না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। ক্রস সাইন থাকলে সব থেকে মেইন প্রবলেম করে পড়াশোনার দিক দিয়ে, 2 নম্বর প্রবলেম করে হচ্ছে চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে অনেক কষ্ট করে চাকরি করতে হয়, বা চাকরি পাওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল পেছনে রেখে দিতে হয়। যাদের ক্রস সাইন থাকে রবির ক্ষেত্রে একদমই ভালো রেজাল্ট কিন্তু দেয় না। সবথেকে বড় বিষয় হলো ক্রস সাইন রবির ক্ষেত্রে এটা আপনার যোগ্যতাটাকে ইমপ্রুভমেন্ট তো করতে দেবেই না। তার সাথে, সাথে যদি কারোর কাছে পয়সা পান সেটাও কিন্তু খুব বেশি ফেরত পাওয়ার চান্স খুব কম থেকে থাকে। যদি ক্রস সাইন রবির ক্ষেত্রে থেকে থাকে তাহলে কিন্তু সম্মান হানির মতো একটা যোগ মাঝে মাঝে দেখা যায়। সবসময় হয়তো নাও দেখা যেতে পারে, তবে মাঝে মাঝে কিন্তু থাকবেই। পিতার সাথে সাময়িক মতভেদের জায়গাটা উপস্থিত হতে পারে। যে কোনো কর্মের ক্ষেত্রে দেখবেন প্রথমের দিকে একটা বাধা চলে আসছে, আর কর্মটা কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, ঠিক রেজাল্ট পাওয়ার মুহূর্তে গিয়ে একটা বাধা চলে আসছে। মানে রবির ক্ষেত্রে ক্রস সাইন আছে, এবং রবির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে কিন্তু এটা দেখা যায়। নিজের যোগ্যতাটাকে ইমপ্রুভমেন্ট করতে গেলে অনেক বেশি চেষ্টা করতে হয়, এবং অনেক বেশি স্ট্রাগল করার পরে নিজের যোগ্যতাটাকে ইমপ্রুভমেন্ট করা সম্ভব হয়, তাও সবসময় সম্ভব হয় না যাদের হাতে ক্রস সাইন থেকে থাকে। এই পর্বে আপনি একটা ত্রিভুজ সাইনও দেখতে পাবেন, তো ত্রিভুজ সাইনটাই কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনাকে এই পর্ব থেকে দিচ্ছে। এটা সরকারি ক্ষেত্র থেকে কম বেশি লাভপ্রাপ্তির একটা জায়গা অনেকটা বেশি পরিষ্কার করিয়ে দিচ্ছে, পাক্কা করিয়ে দিচ্ছে, এবং তার উপরে আরো একটা ত্রিভুজ, এটা অর্ধনির্মিত, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। যদি পুরোপুরি কমপ্লিট হয় তাহলে আরো বেশি সাকসেস সফলতা এটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। তবে এখানে ব্যাপারটা হচ্ছে ক্রস সাইন এবং এই দুটো একসাথে থাকার জন্য একটা মিক্সড ফল আপনি পেয়ে যাচ্ছেন। একদিক থেকে আপনার প্রচেষ্টা সফল হবে, আর একদিক থেকে প্রচেষ্টাকে সফল করতে গেলে অনেক বেশি চেষ্টা করতে, এক্ষেত্রে দেখুন একটু চেষ্টা বেশি করতে হবে আপনার। তবে এখানে আরো একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা দেখুন, ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো যে কোনো একটা বিশেষ ক্ষেত্র থেকে বিশেষভাবে লাভপ্রাপ্তি হওয়া। কারণ আপনার অলরেডি বৃহস্পতির ক্ষেত্র ভালো আছে, এবং তার সাথে সাথে এই পজিশনটাও ভালো আছে, এবং আপনার যে সূর্যরেখার গ্রোথিং হাতের ক্ষেত্রে সেটাও দেখুন কতটা বেশি বড়। তো এক্ষেত্রে সরকারি চাকরিটাকে আমি একেবারে না বলতে পারছি না। অর্থাৎ আপনি কিন্তু সরকারি চাকরির সাথে জয়েন্ট হয়ে থাকতে পারবেন, বা সরকারি চাকরি করতেও পারবেন, এই বিষয়ে কিন্তু নিশ্চিত। তবে অনেক বেশি বাধা পেরিয়ে আপনাকে এগোতে হবে, এটাও কিন্তু নিশ্চিত। এই স্ট্রাগলটা অনেকটা বেশি থেকে যাবে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এক্ষেত্রে একটা জিনিস দেখুন, এই সাইনের সাথে সাথে এখান থেকে এই রেখাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটু বাদ আছে। যদি পুরোপুরি জয়েন্ট হয়ে যেত তাহলে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্র থেকে একটা ভালো ধরনের রেজাল্ট আপনি প্রাপ্ত করতে পারতেন। তার সাথে আরো একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন, যখনই কোনো রেখা পুরোপুরি গিয়ে মঙ্গলকে টাচ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ রেজাল্ট আপনাকে পোহাতে হবে। সেটা হচ্ছে যাদের সাথে কাজ করছেন, বা আপনার যতদূর যোগ্যতা আছে, এক তো যোগ্যতাকে ইমপ্রুভমেন্ট করার জায়গাটা একটু কম পেয়ে যাচ্ছেন, আর যে পরিমাণে কাজ করছেন সেই পরিমাণে রেজাল্ট পাওয়ার জায়গাটাও কম থাকছে। আরো একটা বিষয় হচ্ছে যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা মতবিরোধ সবসময়ের জন্য কিন্তু বজায় থেকে যাচ্ছে। এই কয়েকটা বিষয় কিন্তু একটু দেখা দরকার আপনার হাতের ক্ষেত্র থেকে। এটা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। এখানে একটা সুন্দর সাইন আছে, সেটা হচ্ছে, আমি যদি এই রেখাটাকে সেকেন্ড হার্ট লাইনও বলি তাহলেও কিন্তু অসুবিধা হয় না অনেকটা বেশি। যাই হোক, এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন খুব ভালো মতো ভাবেই দেখা যাচ্ছে, আর এই পর্বে চতুর্ভুজ সাইন হওয়া কিন্তু খুব ভালো একটা পজিশন দিয়ে দেওয়া। যদিও শনি এবং রবি পুরোপুরি কানেক্ট হয়ে নেই, বৃহস্পতি পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তারপরেও এই জায়গায় একটা বিষয়, এরকম যদি কারোর হাতে রেখা থেকে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির যোগ, এবং সরকারি ক্ষেত্র থেকে উন্নতির যোগ, মানুষের হেল্প করার প্রতি একটা চাহিদা, আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি সক্রিয় হওয়া, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে।
এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন, পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। রবির ক্ষেত্রে উপরের এই পর্বে কিন্তু একটা ফ্লাগ সাইন আছে। তো ফ্লাগ সাইন থাকলেও কিছুটা ত্রিভুজ সাইনের মতোই রেজাল্ট দিয়ে থাকে। কারণ ফ্লাগ সাইন আর ত্রিভুজ সাইন প্রায় সেম টু সেম। এক্ষেত্রে ফ্লাগ সাইন সম্পর্কে একটা বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যে, যেহেতু পতাকা কখন তোলা হয়? যখন পতাকা তখনই তোলা হয় যখন কোনো বিজয়োচ্ছ্বাস বা আনন্দের কোনো কিছু করা হয়। তো কোনো স্থানে যদি পতাকা চিহ্ন হয় তাহলে সেরকম একটা সাইন হিসেবে বর্ণনা করার কথা বলা হয়েছে। যে এই ক্ষেত্রে অনেক বেশি বিজয় উল্লাস বা অনেক বেশি সফলতা, সাকসেস এরকম একটা বিষয়। কিন্তু কম বেশি ত্রিভুজের মতোই রেজাল্ট দেয়, সেজন্য এটাই হচ্ছে বিষয়। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই আপনার হাতের ক্ষেত্র থেকে। যতদূর সম্ভব মনে হচ্ছে আপনার ক্ষেত্র থেকে যে বাড়ির কোনো ব্যক্তির যদি, যেমন আপনার নিজস্ব যারা আছে, তাদের ভিতরে কোনো একজনের যদি শ্রাদ্ধ শান্তি না হয়ে থাকে, সেই বিষয়টা একটু জানাবেন প্লিজ। নিজেদের বাড়ির লোকের কাছে একটু জিজ্ঞাসা করে নেবেন যে এরকম কোনো বিষয় আছে কি, যে যে ব্যক্তিটা মারা গেছেন তার শ্রাদ্ধ শান্তি হয়নি। এরকম থাকলে চাপির যোগ আপনার হাতে তৈরি হয়ে আছে। তো এরকম থাকলে কিন্তু একটু অসুবিধার যোগটা বেশি বেশি করে দেখা দেয়। আর এরকম থাকলে কিন্তু আপনি অনেকটা বেশি সাকসেস, সফলতার দিকে দিকে যেতে পারবেন না। বারবার বাধা আসতে থাকবে, বারবার প্রবলেম সূচিত হবে, বারবার কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি সমস্যা তৈরি করে দেবে। তো এই সমস্ত বিশেষ প্রবলেম গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আপনি এটা একটু শুনে জেনে দেখবেন। এটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। পরবর্তী বিষয়গুলোর ক্ষেত্রে আমি এক, এক করে আলোচনা করার চেষ্টা করব। তাহলে সবাইকে বুঝতে সুবিধা হবে। সবথেকে ভালো রেখা হলো আপনার হাতে সূর্যরেখার গ্রোথিং। যার কারণে পপুলারিটি, ফেমাসিটি থাকছে, লিডারশিপ কোয়ালিটি থাকছে, কিন্তু খরচার অধিক চাহিদাও থাকছে, কাজের নলেজও আছে আপনার ভেতরে। জায়গাটা অনেক নিয়ে নিয়েছে, সেহেতু কিন্তু নিজেকে ইমপ্রুভমেন্ট করানোর জন্য আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে গেছেন এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত যাচ্ছেন। এই পজিশনটা উচ্চস্থ হয়ে আছে, তো এটাও খুব ভালো একটা পজিশন কিন্তু মনে যায়। এক্ষেত্রে নিজের সুনাম কি করে প্রাপ্তি করা যায় সেদিকেও একটা নজর সবসময়ের জন্য থেকে যাচ্ছে। সেরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনি আগে বাড়ছেন। এটা খুব ভালো একটা পজিশন। ক্রস সাইন কিন্তু রবির ক্ষেত্রে খুব প্রবল হয়ে দেখা দিচ্ছে। এটা কিন্তু খুব বেশি ভালো সাইন নয়, যেহেতু আমি আগে বর্ণনা করলাম। আপনার কয়েকটা প্রশ্নের বিষয় ছিল, আমি সেগুলো আসবো। দাদা, হাতের প্রতিটি রেখার দিকে তাকাবেন, শনির জায়গাটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন। আমার নতুন ব্যবসা প্রতিষ্ঠান, আমার ইনকামের চেয়ে বেশি খরচ কেন হয়? ভবিষ্যতে কি কোটিপতি হতে পারবো? নতুন বিয়ে করেছি, আমার বিবাহিত জীবন কেমন যাবে? আমার স্ত্রীর সাথে মাঝে মাঝে সম্পর্ক ভালো যায় না, আমি অনেক কিছু বুঝতে পারি না তাকে। আচ্ছা ঠিক আছে, এটা হবে। আগে শনির জায়গা এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠান এবং ইনকামের চেয়ে খরচ, এই বিষয়গুলো আমি আগে দেখার চেষ্টা করব। দেখুন, ব্যবসায়িক যে ক্ষেত্রটা, সেটা কিন্তু আপনার হাতে পুরো মাত্রায় ভালো নেই, কারণ বুধের একটা পর্যায়ে একটু নিচস্থ হয়ে আছে। প্রথম বিষয় হলো এটা। আর দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রটা আপনি লক্ষ্য করুন, বৃহস্পতি আপনার খুব ঠিক আছে, অতএব ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি একেবারে খারাপ হবে না। আপনার রাহুর পজিশন ঠিক আছে, অতএব ব্যবসার ক্ষেত্রটা একেবারে খারাপ যাবে না। শুক্রের পজিশন সামান্য ডাউন হয়ে আছে, তো শুক্র পজিশন ডাউন থাকলে একটু অসুবিধাযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, খরচার মাত্রাটা অতিরিক্ত পরিমাণে হয়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনার ব্যবসা কিন্তু মিডিয়াম পর্যায়ে দাঁড়িয়ে আছে বললেই চলে। অলরেডি আপনার চাকরির ক্ষেত্রে স্ট্রাগলটা বেশি ছিল, এটা আমি বললাম, কিন্তু ব্যবসার ক্ষেত্রেও যে স্ট্রাগল নেই এটাও আমি বলবো না, কারণ এই ক্ষেত্রেও কিন্তু একটা ক্রস টাইপের সাইন দেখতে পাচ্ছি। আর ক্রস না থাকলে একটা পর্যায়ে কিন্তু একটু ডাউন হয়ে গেছে বেশি বেশি করে। তো সেই ক্ষেত্রে যেহেতু বুথটা অনেক বেশি বড় হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। প্রথম বিষয়টা গেল। ২ নম্বর বিষয়টা, আপনি খরচাটাকে কন্ট্রোল করতে পারছেন না। এখান থেকে একটা রেখা দেখুন, রবির পর্যায়ে ডাউন এবং তার সাথে সাথে শুক্রের পর্যায়ে ডাউন হয়ে আছে। এবার একটা মেইন বিষয় বলি, অনেকগুলো পর্যায়ে বিশেষ কিছু গ্রহ যদি বিশেষভাবে ডাউন হয়ে যায় তাহলে কিন্তু তাদের খরচার পরিমাণ বেশি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা গেছে। যেমন শুক্র ডাউন হলেও খরচা বেশি হয়, বৃহস্পতি ডাউন হলেও খরচা বেশি হয়, শনি রবি ডাউন থাকলেও কিন্তু খরচার পরিমাণ বেশি হয়। তো এতগুলো গ্রহকে ঠিক করা কখনোই সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, যে নিজের থেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন যাতে খরচাটা কম হয়। হয়তো এটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু একদম সত্যি কথা হচ্ছে এটাই, যে খরচা একমাত্র নিজের দ্বারাই কন্ট্রোল করা সম্ভব। তাছাড়া আমার তো মনে হয় না যে জ্যোতিষীর মাধ্যমে বা কোনো কিছু প্রতিকারের মাধ্যমে এটা সম্ভব। যাই হোক, বেশি বেশি খরচার জায়গাটা, এটাই হচ্ছে মেইন বিষয়। বেশি বেশি একদম অতিরিক্ত খরচার জায়গাটা হয়তো কমানো যেতে পারে, কিন্তু অনেক বেশি কমানো যায় না। এবার পরবর্তী বিষয়টা হচ্ছে, আপনার ফ্যামিলি ক্ষেত্র নিয়ে প্রশ্ন করেছেন যে আমি নতুন বিয়ে করছি কিন্তু পরস্পরকে বুঝতে পারছেন না। এক্ষেত্রে সামান্য কিছু ডিস্টার্বনেস আপনার হাতের ক্ষেত্রে আছে। এই ক্ষেত্রে একটা কালো দাগ আছে কি, সেটা আমাকে একবার জানাবেন। একটু ডিস্টার্বেন্স তৈরি হবে। অলরেডি শনির ক্ষেত্রে একটি বড় ধরনের অসুবিধা আমি আপনাকে বলেই দিলাম। এই শনির ক্ষেত্রে বলছি, সরি, হাতের ক্ষেত্রে।
আর এক্ষেত্রে একটা জিনিস দেখুন, শনি ক্ষেত্রটা একেবারে খারাপ নেই, মোটামুটিভাবে ভালো আছে আপনার। তবে এই শনির ক্ষেত্রে আড়ি রেখা একটু প্রবল হওয়ার জন্য সাংসারিক ক্ষেত্রে সাময়িক ঝামেলা একটু উপস্থিত হতে পারে, তবে অনেকটা বেশি হবে না, দুজনের ভিতরে ম্যানেজমেন্ট করে আপনারা চলতে পারবেন। শুক্রের ক্ষেত্রে সামান্য ডাউন থাকার জন্য একটু সামান্য পরিমাণে হলেও সন্দেহ মনের ভিতরে ঢুকে যেতে পারে, একটু সাবধানতা অবলম্বন করা উচিত দুজনের ভেতরে। তাহলে আশা করছি যে ভবিষ্যতে বিবাহিত জীবনটা অনেক বেশি সুখের হবে। মঙ্গলের পজিশনও মোটামুটি ভাবে ঠিক আছে, অর্থাৎ অনেক বেশি অসুবিধাটা হবে না, কম বেশি অসুবিধা তো সবাইকার জীবনে থাকে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আমি আরেকবার প্রশ্নগুলো দেখে নেব, তাহলে অনেকটা বেশি সুবিধা হবে। ভবিষ্যতে কোটিপতি হতে পারবেন কিনা, এটাই। শনির জায়গাটা গুরুত্বপূর্ণভাবে দেখতে বলেছেন, আমি বর্ণনা করব। দেখুন, কোটিপতি আপনি নাও হতে পারেন, কিন্তু ভালো মতো পয়সার মালিক হবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। কারণ আপনার রেখাসমূহ সেইগুলো সেই দিকেই যাচ্ছে, এবং উন্নতিটা অনেকটা বেশি করতে পারবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। অলরেডি আপনার রাহু ভালো আছে, কম বেশি ধন ইনকাম আপনাকে দেবে, সারা জীবন একটা ইনকামের সোর্স আপনার জীবনে বহমান থেকে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আপনার থেকে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে অ্যাক্টিভ থাকতে পারবেন আপনি অনেকটা পরিমাণে। তো এদিক থেকে দেখতে গেলে একটা ভালো বেটার পজিশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রের দিকটা আপনি লক্ষ্য করুন, একটা সাইড অনেক বেশি নিচস্ত হয়ে যাচ্ছে, খরচার পরিমাণ একটু বাড়বে, একটুখানির জন্য হলেও। যাদের হাতে এই জায়গাটা অনেক বেশি নিচস্ত থেকে থাকে, বিশেষ করে বৃহস্পতির পজিশন, কনফিউশন কিন্তু রেখেই যায়, কি হবে কি করব এরকম একটা বিষয়। আর একটু নিচস্ত হলে কি হয় যে সম্মানহানির সামান্য যোগ কিন্তু এই ক্ষেত্র থেকে তৈরি হয়ে যায়, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। বৃহস্পতির পজিশনটা বড় আছে, যার কারণেই কিন্তু আপনার উন্নতিটা সম্ভব। বৃহস্পতির পজিশনটা বড় আছে বলে ফ্যামিলি লাইফটা একেবারে খারাপ যাবে না, বৃহস্পতি পজিশন ভালো আছে বলেই কিন্তু ব্যবসায়ের দিক থেকে অনেক বেশি উন্নতি করতে পারবেন। উপস্থিত বুদ্ধি আপনার ভিতরে থেকে থাকবে, যথেষ্ট নলেজ থেকে থাকবে বিভিন্ন বিষয়ে, এবং নলেজ ক্যারি করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে থাকবেন। নতুন নতুন বিষয় শেখার প্রতি একটা ইচ্ছা, একটা আগ্রহ কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে জন্মাবে। এই ক্ষেত্রে ক্রস সাইন মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারবেন। এক্ষেত্রে ক্রস সাইন ফ্যামিলির ক্ষেত্রে সামান্য অসুবিধা তৈরি করলেও বাস্তবিক জীবনে আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন বলে আশা করা যায়। এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন, ত্রিভুজ সাইন হয়ে আছে, ত্রিভুজ সাইন অনেক বেশি প্রবল হয়ে আছে, জ্ঞানের মাত্রা অনেকটা বেশি থেকে থাকবে, জীবনে বিভিন্ন বিষয়ে জানার প্রতি একটা আগ্রহ থেকে থাকবে, জানার, বোঝার, শেখার, এই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহটা বেশি থেকে থাকবে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, যাদের হাতে একাধিক রেখা হয়ে থাকে, একটু ইগো প্রবলেম কিন্তু তাদের ভিতরে দেখা যায়। অতএব এটা কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে অবশ্যই থাকবে। পরবর্তী বিষয়টা দেখুন, ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেমটা অনেকটা বেশি থেকে থাকবে। আর যাদের হাতে এরকম ধরনের রেখা থেকে থাকে, তারা একটু হেল্পফুল টাইপের মানসিকতা থেকে থাকে। এরা অনেক মানুষকে হেল্প করতে চায় সব সময়ের জন্য, এটাই চায় যে বিভিন্ন মানুষকে কি করে হেল্প করা যায়, তাদেরকে সাথে নিয়ে চলা যায়। অতএব এটাও কিন্তু খুব বেটার পজিশন আপনার। শনির ক্ষেত্রের দিকে একটু বেশি ঝুঁকে গেছে, যার কারণেই কিন্তু সাংসারিক ক্ষেত্রে সামান্য অসুবিধা তৈরি হতে পারে। অলরেডি বৃহস্পতি বড় আছে, কিন্তু শনির দিকে বেশি ঝুঁকে যাওয়ার জন্য একটু অসুবিধা হবে। এই ক্ষেত্রটাও কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি যথেষ্ট আধ্যাত্মিক বুদ্ধিসম্পন্ন মানুষ, এবং ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেমটা কম বেশি অনেকটা বেশি থেকে থাকবে। আরো একটা বিষয়, এই ক্ষেত্রে বড় কোনো বিপদের হাত থেকে, বড় কোনো সমস্যার হাত থেকে কিন্তু আপনাকে মুক্তি পাইয়ে দিচ্ছে। আর এই টাইপের ত্রিভুজ সাইন যেহেতু শনির নিচে আছে, অতএব জীবনে উন্নতি কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এটাও মনে রাখার দরকার আছে। এটা একাকী থাকার প্রবণতা বৃদ্ধি প্রাপ্ত করেই দিচ্ছে, ধীরে ধীরে যেন মনে হচ্ছে নিরাশ হয়ে যাচ্ছি, এরকম ধরনের বিষয়গুলো। এবং যাদের হাতে এরকম টাইপের একটা আড়ি রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি যতই চেষ্টা করুন না কেন, চেষ্টার পথে একটা বাধা, একটা মারাত্মক পরিমাণে বাধা সবসময়ের জন্য কিন্তু পিছনে লেগেই থাকবে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। একটা বিষয় আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, যাদের হাতে আড়ি রেখা, যদি এই রেখাটা এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত পেরিয়ে যেত, তাহলে হয়তো অনেকটা বেশি ভালো রেজাল্ট পেয়ে যেতেন। তবুও এটা কিন্তু একেবারে খারাপ নেই। রবি পর্যন্ত পৌঁছে গেছে যদিও, এটা এই পর্ব পর্যন্ত। নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করানোর যে সামর্থ্য, সেটাও আপনার ভিতরে আছে, এবং আপনি সেই পরিমাণে চেষ্টাও করে থাকবেন যে নিজের ট্যালেন্টকে কি করে প্রকাশিত করব। সাইনটা এবং শনির যে পজিশনটা, সেটাও খুব বড় জায়গা নিয়ে অবস্থান করছে। শনির ক্ষেত্রে এই পর্বে গিয়ে একটা ত্রিভুজ সাইনের মতো সাইন দেখতে পাচ্ছি। তো জ্যোতিষ বা অন্যান্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস বা আস্থা আপনার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে। বিশেষ কোনো খারাপ সাইন দেখছি না, তবে অনেকটা বেশি ফ্ল্যাট নেই জায়গাটা, না বেশি উচ্চস্থ না নিচস্থ না ফ্ল্যাট। তো এক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করিয়ে দেবে। সাময়িক লেটের প্রবলেমটা থেকে যাবে মাঝে মাঝে যেকোনো কাজের ক্ষেত্রে যেতে গেলে। আরো একটা বিষয় কি হয়, শনির ক্ষেত্রে একটু বেশি দুর্বল থাকলে টেনশনটা একটু বেশি হয়। উল্টো পাল্টা টেনশন মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে।
এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন থাকার জন্য এটাই কিন্তু সেই সমস্ত বিষয়ের প্রতি জানার বা বোঝার প্রতি একটা আগ্রহ বেশি থেকে থাকে যে সমস্ত বিষয়ের প্রতি মানুষের কিউরিওসিটিটা বেশি জাগ্রত হয়। যেমন জ্যোতিষবিদ্যা হয়ে গেল, আধ্যাত্মিক বিদ্যা হয়ে গেল বা সেরকম ধরনের বিশেষ বিদ্যার প্রতি একটা ঝোঁক থেকে থাকবে। যেটা আপনার শেখার প্রতি একটা আগ্রহ, একটা ইচ্ছে প্রচুর পরিমাণে মনের ভিতরে থেকে থাকে যদি কারণ এরকম টাইপের ত্রিভুজ সাইন শনির পর্বে থেকে থাকে। খাড়া রেখার পরিমাণও দেখুন অনেকটা বেশি হয়ে আছে, তো শনির পর্বে খাড়া রেখা খুবই ভালো ফল দিয়ে থাকে। শনি পর্বে খাড়া রেখা থাকার অর্থ হলো যে নিজেকে ইমপ্রুভমেন্ট করার মতো একটা বিষয়। এটাও থাকছে আপনার হাতের ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ারলি। যদি কারোর হাতে শনি পর্বে বৃত্ত আকারের কোনো সাইন দেখা যায়, এটা হয়তো অনেকটা বেশি ক্লিয়ার নয়। তো যদি এরকম টাইপের কোনো একটা সাইন অনেকটা বেশি পরিষ্কার হয়, তাহলে যেকোনো কাজের ক্ষেত্র থেকে একটা বদনামের চান্স কিন্তু আসবে। সেটা সামান্য পরিমাণে হোক বা বড় পরিমাণে হোক, যখন হোক। এর কোনো টাইম লিমিট নেই, যেকোনো সময় হতে পারে। তো কোনো এক সময় কিন্তু গিয়ে কিন্তু এটা আপনি অবশ্যই ফেস করতে পারবেন যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। রবির পজিশনটা যথেষ্ট বড় আছে, এমনকি শনির পজিশনও যথেষ্ট বড় আছে। আর শনির পজিশন যদি আমি হার্টলাইন পর্যন্ত ধরি তাহলে অনেকটা বড় আছে। আর বড় থাকার জন্য কিন্তু জীবনে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। কারণ অলরেডি আপনার উপরের যে গ্রহসমূহ আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা অলরেডি ভালো জায়গা নিয়ে অবস্থান করছে। অতএব নো টেনশন, এগুলো কিন্তু আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে। রবির বর্ণনা আমি কম বেশি বলার চেষ্টা করলাম। আসি বুধের ক্ষেত্রে। বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশা, তার সাথে তেমনভাবে চলা ঘোরাফেরা। এই সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকবে এবং খুব সুন্দর করে গুছিয়ে সুস্পষ্ট ক্লিয়ার ভাষা এবং চালাকের সাথে কথা বলার জায়গাটাও কিন্তু থেকে যাচ্ছে। নিজেকে ইমপ্রুভমেন্ট করার জায়গাটাও থাকছে। আরেকটা জিনিস, যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে এরা যদি কারোর বুধের পর্ব ভালো থেকে থাকে। বুদ্ধির দ্বারা সঠিক নির্ণয় নিতে এরা সমর্থ হয়ে থাকে। তবে ব্যবসা আপনার কেন ভালো হচ্ছে না তার কয়েকটা উদাহরণ আমি দিতে চাই। যেমন এই ক্ষেত্রে দেখুন একটা কালো তিল টাইপের জায়গা আছে। মাঝে, মাঝে কথাবার্তার ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কারো গায়ে লেগে যাচ্ছে। তো এই দিকটাও একটু দেখা উচিত। আর নির্ভরশীলতার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। অন্যের উপরে নির্ভরশীলতাটা। যেটা আপনি না চাইতেই হয়ে যাচ্ছে। অনেকটা বেশি নির্ভরশীলতার পরিমাণটা বাড়িয়ে এদিক থেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি বেড়ে যাচ্ছে। স্বাধীন চেতা মনোভাব যতক্ষণ না হতে পারে, নিজের মতো করে বাঁচার ইচ্ছা যতক্ষণ না হয়, ততক্ষণ কিন্তু ব্যবসার পজিশন ভালো হয় না। কারণ আপনি যখনই অন্যের উপর ডিপেন্ড হয়ে উঠছেন, সেক্ষেত্রে স্বাধীন সক্রিয়তা হারিয়ে হারিয়ে ফেলছেন, স্বাধীন সক্রিয়তাটা। আর সেক্ষেত্রে কিন্তু ব্যবসার পজিশনটা অতটা বেশি ভালো হয় না। তো এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে নিজের উপরে ডিপেন্ড হন এবং ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার ব্যবসার দিকটা অনেক বেশি ভালোভাবে দাঁড় করাতে পারবেন। মঙ্গলের পজিশন কিন্তু অনেকটা বেশি ভালো আমি দেখছি না। মোটামুটিভাবে ভালো বলা যায়। তবে সাহসিকতার সাথে সাহসিকতাযুক্ত মানসিকতাটা আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখুন, এটা হলো চন্দ্রের পজিশন। চন্দ্রের পজিশন কিন্তু সামান্য পরিমাণ দুর্বল হয়তো দেখা গেছে বা যাচ্ছে। চন্দ্রের পজিশন দুর্বল হলে একেবারে খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না। চন্দ্রের পজিশন দুর্বল হলে কিন্তু মায়ের শারীরিক অসুস্থতা, অত্যাধিক পরিমাণ টেনশন, রাত্রে ঘুম না হওয়া এবং একটু বেশি খারাপ হয়ে আছে। তো সেক্ষেত্রে কেউ যদি একটা ছোট্ট কথা বলে দেয়, তাই নিয়ে সারাদিন টেনশন করতে থাকা, ভাবতে থাকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসবেই বারবার। আর এই পজিশনটাও দেখুন একটু আবছা হয়ে আছে, কালো মতো হয়ে আছে। তো এটাও কিন্তু আপনাকে অধিক কল্পনাপ্রবণ করে গড়ে তুলবে। কনসেনট্রেট লেভেল কিন্তু একটু কমিয়ে দেবে, এটা মনে রাখা দরকার। যেহেতু জায়গাটা অনেক বেশি ডার্ক হয়ে আছে সেজন্য। বৈদেশিক উন্নতি বা বিদেশে যাওয়ার প্রতি একটা ঝোঁক, এটা সবসময় কিন্তু লেগেই থাকবে আপনার। সবসময়ের জন্য বললেই চলে। এটা হচ্ছে শুক্রের পজিশন। শুক্রের পজিশন আমি কিন্তু অনেক বেশি ভালো দেখছি না, একটু দুর্বল হয়ে পড়ছে। শুক্র দুর্বল হলে আর্থিক দিকটা দুর্বল করে দেয়। প্রথম ব্যাপার হচ্ছে আর্থিক দিক। ২ নম্বর ব্যাপার হচ্ছে সাংসারিক ক্ষেত্রে অসুবিধা তৈরি করে। ৩ নম্বর ব্যাপার হচ্ছে বাড়ি, গাড়ি ইত্যাদির ক্ষেত্রগুলো অনেক বেশি লিমিট কমিয়ে দেয়। তো ভৌতিক সুখ-সুবিধা যে সমস্ত ব্যাপারগুলো আছে, অনেক বেশি পয়সা কামাবো কি করে, অনেক বেশি সাকসেস সফলতাটা কি করে পাবো, এই ধরনের বিষয়গুলো বেশি, বেশি করে মনের ভিতরে উঠে থাকে যদি কারোর হচ্ছে শুক্র খারাপ হয়ে যায়। সবথেকে একটা মেইন ফ্যাক্ট আপনি ধরে নিতে পারেন যখনই দেখবেন যে জামা-কাপড় যেটা আপনি পরিধান করছেন তার গায়ে কোন রকম দাগ লেগে যাচ্ছে, কাদা লেগে যাচ্ছে হঠাৎ করে, সেটাও কিন্তু শুক্রের একটা খারাপ লক্ষণ বলা যায়। যাই হোক, শুক্রটাকে একটু ঠিক করার দরকার বলে মনে করি আমি। অতটা বেশি ভালো নেই। ভৌতিক সুখ-সুবিধা পাওয়ার জন্য শুক্রের অতীব জরুরি, এমনকি বিবাহিত ম্যারেজ লাইফ এর ক্ষেত্রেও।
এই ক্ষেত্র থেকে একটা রেখা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার শরীরকে অনেক বেশি প্রোটেকশন দিয়ে দিচ্ছে কম বেশি। এই জায়গাটা একটু খালি হয়ে আছে, তো কম বেশি প্রোটেকশন কিন্তু আপনি এই জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। আয়ুরেখার প্রথম পর্বটা দেখুন, খুব একটা বেশি ভালো বলবো না আমি। 26 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে প্রথম জীবনটা কিন্তু অনেক বেশি স্ট্রাগলে আপনাকে কাটাতে হবে, বহু কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হতে পারে। একটা সংঘর্ষময় পরিবেশ কিন্তু প্রথম জীবনটায় আপনি দেখতে পাবেন, এবং সেই সংঘর্ষটা মাত্রায় অতিরিক্ত পরিমাণে হবে। প্রথম জীবনের ক্ষেত্রটাই দেখুন। পরপর এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে 30-র পরের থেকে গিয়ে কম বেশি একটা সেটেলমেন্টের জায়গা আপনি কিন্তু পেয়ে যাবেন। তার আগে পর্যন্ত কিছু মানে অনেকটা বেশি হবে না, কম বেশি পাবেন, কিন্তু অনেকটা বেশি কিন্তু তার আগে পর্যন্ত আমি দেখছি না। যাই হোক, এক্ষেত্রে কিন্তু বহু কর্ম পরিবর্তন, তার সাথে মন ডাইভার্ট হয়ে যাওয়া, সঠিক জায়গায় সঠিক পরিমাণে কাজ করতে না পারা, বারবার বাধাগ্রস্ত হয়ে থাকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার হচ্ছে। মঙ্গলের ক্ষেত্রটা মোটামুটি ভাবে একেবারে অনেকটা বেশি ভালো বলবো না, একটা তিল টাইপের কালো দাগ টাইপের জায়গা আছে। তো সাময়িক অসুবিধার যোগ কিন্তু এই ক্ষেত্র থেকেও তৈরি করছে। আর হার্ট লাইন অনেক বেশি মোটা হয়ে অবস্থান করার জন্য এটা কিন্তু আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে দেবে না। কোনো না কোনো অসুস্থতার জায়গা কিন্তু মাঝে মাঝে অবশ্যই ক্রিয়েট করিয়ে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার। স্ট্রেট ফরওয়ার্ড কথা মানুষের মুখের উপরে বলে দেওয়া, সোজাসাপটা কাজ করা, এগুলো আপনার খুব পছন্দের। নিজের মতো করে নিজেকে গুছিয়ে রাখাটা আপনি সবথেকে বেশি করে পছন্দ করে থাকেন, এবং অনেকটা বেশি স্ট্রেট রেখা থাকার জন্য নিজের ইমপ্রুভমেন্টের যে বিষয় সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো থেকে যায়। বাকি ক্ষেত্রে না বড় না ছোট সেরকম ধরনের কোনো রেখা আমি দেখছি না। কম বেশি একটা ইনকামের স্রোত বজায় থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, কারণ অলরেডি আপনার হাতে যেহেতু লাক লাইনের উপস্থিতি আছে, লাক লাইনের উপস্থিতি যদি অনেকটা বেশি বড় হয় এবং সেটা যদি শনি পর্যন্ত চলে যায়, তাহলে এরা সারা জীবন একটা অর্থের ইনকাম বজায় রাখতে সক্ষম হয়। তো এদিক থেকে আপনার কিন্তু একটা অর্থের ইনকাম আপনি বজায় রাখতে পারছেন। হার্ট লাইনের নিচের দিকে দেখতে গেলে একটু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হার্ট রিলেটেড ইস্যুস ধীরে ধীরে তৈরি হতে পারে। এর জন্য একটু সাবধান থাকুন, মেডিটেশন করুন, কোলেস্টেরল জাতীয় জিনিস কম খান, আশা করছি ভবিষ্যতে আরো বেশি হেলদি থাকতে পারবেন। এখানে মানি ট্রায়াঙ্গেল থাকার অর্থ হলো নিজেকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া, একটা অর্থনৈতিক স্রোত বহমান থাকা সারা জীবনের জন্য। এটা কিন্তু আপনি করে রাখতে পারবেন, যেহেতু এই ক্ষেত্রে মানি ট্রায়াঙ্গেল সাইন আছে সেজন্য। এই ক্ষেত্রে মৎস্য সাইন কিন্তু খুব কম দেখা যায়, হয়তো ছোট আছে, কিন্তু লাক লাইনকে যেহেতু ঘিরে ধরে আছে সেহেতু জীবনে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন, আরো বেশি পয়সা কড়ির মালিক হতে পারবেন, এবং নিজেকে ইমপ্রুভমেন্টও করতে পারবেন। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে মৎস্য সাইনটা কিন্তু আবার শনির দিকে মুখ করে আছে লাক লাইনের থেকে, অতএব উন্নতিটা বেশি বয়সে হবে, এটি হচ্ছে মেইন বিষয়। এবং যখন উন্নতিটা হবে তখন কিন্তু একেবারে কমে হবে না, যথেষ্ট উন্নতি কিন্তু আপনার জীবনে সম্ভব। এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে একদম আপনার হাতের থেকে। মস্তিষ্ক রেখার ক্ষেত্রগুলো অনেকটা বেশি ভালো আছে, প্রবল আছে। যাই হোক, বিবাহিত লাইফও আপনার ক্ষেত্রে অনেক বেশি খারাপ না। বিবাহিত লাইফের ক্ষেত্রগুলোও কিন্তু একেবারে অনেকটা বেশি ভালো হয়ে আছে। হাতে একটা দীর্ঘ বড় একটা এম সাইন যুক্ত হয়ে থাকা। নিজেকে কি করে নিজের দ্বারাই কাজ করাবো, অর্থাৎ কারোর কাছে হেল্প না নিয়ে নিজে কি করে ইমপ্রুভমেন্ট করব, এরকম একটা বিষয় কিন্তু সবসময়ের জন্য থাকবে। অর্থাৎ নিজের পায়ে নিজে কি করে দাঁড়াবো, এরকম ধরনের একটা মনস্থির চিন্তা ভাবনা, এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য হয়ে থাকবে। নর্থস মোটামুটিভাবে ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় কথা বলতে আপনি পছন্দ করে থাকেন, সবাইকার সাথে সমানভাবে মিশে চলাটা আপনার খুব পছন্দের। মিডিয়াম লেভেলে থেকে জীবনে কি করে নিজেকে ইমপ্রুভমেন্ট করা যায়, জীবনে কি করে উন্নতি করা যায় সেদিকেও একটা নজর থাকবে। আর এই পর্বের বিষয়টা দেখুন, এ আঙুলের ক্ষেত্রটা একটু ছোট হয়ে অবস্থান করছে। তো না ভেবে কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু থাকবে। লজিক যুক্তির প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনার হাতে একেবারে সমীচীন না, একেবারে খারাপ নয়। তো লজিক যুক্তির সঠিক প্রয়োগ কিন্তু আপনার দ্বারা হয়ে থাকবে, এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট ছিলেন, এটাও কিন্তু আপনার হাত থেকে পরিষ্কার হচ্ছে। এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্র থেকে হঠাৎ প্রাপ্তির একটা মাত্রা বা যোগ কিন্তু তৈরি করিয়ে দেবে। এমনকি এই ক্ষেত্রেও একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, যেটা এখনো পর্যন্ত অস্পষ্ট, এই জায়গাটায় ক্লিয়ার নেই।
এবং এখানে এখনো পর্যন্ত লাগেনি। তো এটা যদি ক্লিয়ার হয় তো সেই ক্ষেত্র থেকে যেকোনো ক্ষেত্র থেকে হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে যাবে মাঝে, মাঝে এটাও মনে রাখার দরকার। আর এই হাতে রবির পজিশনটা দেখুন অনেক বেশি কাটা সাইন হয়ে আছে। যার কারণে কিন্তু বিশেষ সফলতার দিকে আপনাকে যেতে অনেক বেশি বাধা প্রদান করাবে। বুধের ক্ষেত্রে ক্রস সাইন আছে, অতএব ব্যবসা কি করে ভালো করবেন এই মুহূর্তে? এই মুহূর্তে ব্যবসার পজিশন অনেকটা বেশি ভালো হবে না। এর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করুন এবং ধীরে, ধীরে এগিয়ে যান। আশা করছি ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি মস্তিষ্ক রেখার ক্ষেত্র থেকেও কিন্তু একাধিক রেখার উত্থান হয়েছে, অতএব অত্যাধিক পরিমাণে টেনশন দিয়ে দেবে। মাঝে, মাঝে নিজের প্ল্যানিং প্রোগ্রামকে সঠিক কাজে লাগাতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলোও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, সুস্পষ্ট। তবে বৈদেশিক উন্নতি যোগ বা বিদেশ ভ্রমণ যোগ এই দুটো বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার আছে। যাই হোক, আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যতটা সম্ভব হয়। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।